নমস্কার বন্ধুরা বর্তমানে আমি সদরঘাট ব্রিজের কিনারে আছি। সদরঘাট ব্রিজের নিচে আছি, নিচে না, একদম নিচে না, মানে মোটামুটি একটু কিনারে আছি। সদরঘাট নিচে বেজান জল হয়ে গেছে। আর বরাকনদীর দেখতে পারা সদরঘাট ব্রিজের নিচে বরাকনদীর সামনে আছি। আর আমি বরাকনদীর কোন জায়গাতে আছি বন্ধুরা দেখাইলে, আর জলের পরিমাণ কতটুকু হয়েছে, আর কতটুকু বাড়তে পারে, আর কতটুকু স্রোত, আর কীরকম জল, আর এগুলো তোমরা কন্টিনিউ আমি দেখাই। আর বন্ধুরা দেখাইমু, তার আগে বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করো বেজান। আর শেয়ার করতে করতে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালির সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করা বন্ধুরা ভুলিও না, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পরে যে একটা বেল আইকন এই বলে ক্লিক করে অলে ক্লিক করে দিও, যাতে সবগুলা ভিডিও আমার দেখতে পারো বন্ধুরা। ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমরা দেখাইমু। আর বর্তমানে নদীর যে স্রোতটা আছে বা এটা নদীর স্রোতের আওয়াজই বেজান বন্ধুরা। যেমন লাগে আমি সমুদ্রের পাড়ও দাঁড়াই রয়েছে, সমুদ্রের একটা ঢেউ হয় না, ওরকম ঢেউ খাইয়া নদীর স্রোতগুলো যা তোমরা আমি দেখাই। আর বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ থাকিও, ভিডিও লাস্ট পর্যন্ত দেখিও, সব কিছু দেখতে পারবা বন্ধুরা। আর ভিডিওটা বেজান শেয়ার করি, ভিডিও লাইক করা বন্ধুরা বলে লাইক করে দিও। আর কমেন্টও জানাই দিও বন্ধুরা, কে নদীর পাড়ে থাকা কার কতটুকু সমস্যা হইতে পারে, সব কমেন্টও জানাই দিও, ঠিক আছে বন্ধুরা। তো চলো ভিডিও শুরু করি। দেখতে পারা বন্ধুরা, দেখো নদীর জলের আওয়াজ কীরকম, জান আওয়াজ করে। আর নদীর স্রোত দেখো কিতা স্রোত, যেরকম লাগে সমুদ্রের জল যারা ঢেউ মারে, ঢেউ খাইয়া। আর এইগুলো জাবড়া দেখতে পারা বন্ধুরা, এগুলো জাবড়া এখানে লোকাল না, এগুলো জাবড়া পাহাড়ি এলাকার। পাহাড়ের থেকে যখন জল নামিয়ে আয় তখন এগুলো জল জাবড়া সইতে, পাহাড় থেকে গাছের ডাল ডুল ভাঙ্গিয়া একদম জাবড়া সইতে লইয়া আয়। দেখতে পারায় কি পরিমাণের জল বাড়ছে। কালকে অবধি আমি এখানে দাঁড়াইয়া লাইভ করছিলাম না, এর থেকে এই সামনে দাঁড়াইয়া আমি লাইভ করছিলাম। কিন্তু আজকে একটু উপরে উঠতে লাগছে, কারণ এখানে জল বাড়ি গেছে। যে জায়গায় আমি দাঁড়াইয়া লাইভ করছিলাম এখানে জল বাড়ার কারণে আমি উপরে দাঁড়াইয়া ভিডিও বানাই। আর তোমরা, আর আমি চাই যে এইটা প্রত্যেক মানুষে দেখতে পারে, প্রত্যেক বরাকবেলির মানুষে দেখতে পারে, প্রত্যেক আসামের মানুষে দেখতে পারে, পুরো ইন্ডিয়ার মানুষ যাতে, ভারতবর্ষের মানুষ যাতে এটা দেখতে পারে এই ভিডিওটা। আর আমরা নেতামন্ত্রীর কাছে যাইতে পারে। আমরা মেইন একটা প্রবলেম কি জানো বন্ধুরা, আমরা এই নদীটা ডিপ না, আগে যতটুকু ডিপ আসলো অতটুকু ডিপ না। কারণ জাহাজ চলাচল করলে নদীটা ডিপ থাকলে যত বেশি ডিপ থাকবো তত জল বেশি করবো আর থাকবো। কিন্তু নদী বালু পড়তে মানে আস্তে আস্তে নদীটা ডিপটা শেষ হওয়ার কারণে বন্ধুরা একটু বৃষ্টি দিলে জল জমা হয়ে যায়, ফ্লাড হয়ে যায়, বহুত প্রবলেম হয়ে গেছে বন্ধুরা। দেখতে পারা তোমরা সদরঘাট ব্রিজের নিচে আমি দাঁড়ানিত, এই যে। তাহলে বন্ধুরা আমরা যেখানে দাঁড়ানিতে আছি এই জায়গাটা একটু উচ্চা জায়গা করিয়া ওখানে জল ঢুকছে না, ঠিক আছে। তারপরেও নালাওলা যেখানে আছে, যেমন ধরো রাস্তার লগে যেগুলো বৃষ্টি দিলে যেগুলো জল নামিয়ে নদীতে তো একটা নালা ড্রেনের মতো থাকে, এইগুলো ড্রেন যারা জল নামার রাস্তা, এইগুলো ড্রেনের দিকে জল বড়িয়ে এখন উল্টা ঠেলা মারে, যেটা নদীর থেকে উল্টা ঠেলা মারে, ঠিক আছে। আর আমি যে জায়গায় দাঁড়ানিতে আছি এই জায়গাটা একটু উঁচার কারণে বন্ধুরা এখানে এখনো জল ঢুকছে না। কিন্তু এই সাইড যেগুলো আছে, এই সাইডে যেগুলো নদীর এইগুলা, এই সাইডে গেলে এখানে এন্ডির বাঁধ আছে, বান্ধে গেলে করাতিগ্রাম শিমুলতলা যে জায়গাটা পাওয়া যায়, এই জায়গাটা বহুত নিচে আছে। আর নিচে থাকার কারণে বন্ধুরা এখন যে বর্তমানে যেটুকু জল আছে, মোটামুটি নদীর পাড়ে যারা আছে তারা ঘরের চালের উপর দিকে জল যায়। আর নদীর পাড়ের একটু কিছু যারা আছে তারা কোমর জল তো হইব। আমরা এখানে বর্তমানে জল একটু কম আছে, আমি যেখানে দাঁড়াইয়া কথা কই, আর এখানে কমছে, মানে জায়গাটা একটু উচ্চা করিয়া বোঝা যান না, ঠিক আছে। আর তোমরা সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা বেজান শেয়ার করা, যদি সবাই দেখতে পারে কমেন্টে জানাই দিও কোন জায়গায় কীরকম ফ্লাড হওয়ার বন্ধুরা। আর ভিডিওটা শেয়ার করে দিও, আমার ইউটিউব চ্যানেল শিলচর বাংলার সাবস্ক্রাইব করা বন্ধুরা, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের লেগে কতটুকু, কালকে কতটুকু জল হয় বা কালকে কোন দিকে আরও ফ্লাড আছে বন্ধুরা কন্টিনিউ দেখিও। আমি সারবো কিন্তু কোন দিকে কী তা হওয়ার, আমি জল কোন দিকে কতটুকু বাড়ে, আমি সবগুলো ভিডিও সারতে থাকবো, তোমরা কন্টিনিউ দেখিও, ঠিক আছে। আজকের লেগে